আসসালামু আলাইকুম। এই গুরুদাল মুক্ত মঞ্চটা অনেকটা ধানমন্ডি ৩২-এর ভাইব দেয় না? আসলে আমাকে জানাবেন তো? নাকি আমার এরকম মনে হয়? নাকি আসলেই এটা ৩২-এর মতো দেখতে? একটু আমাকে জানাবেন কমেন্ট করে প্লিজ। তো ওই মুক্ত মঞ্চের প্যানের অপোজিট পাশে মানে যে গোল চত্বরটা আছে এটার অপোজিট পাশে একটা নতুন দেখলাম যে পোড়া রুটি আর মালাই চার একটা দোকান। আমি আসলে ফেসবুক থেকে দেখে তারপরে গিয়েছিলাম। তো এখানে দেখে আসলে আমার খুঁজতে হয় নাই। আমি হঠাৎ করে তাকায় দেখি যে আরে এখানেই মাঝে মধ্যে তো দেখা যায় যে অনেক খুঁজতে হয়। তো গোল চত্বরটার একদম অপোজিটেই ছিল। দেখতে একদম খুবই ভালো দেখা যাচ্ছিল। নতুন, নতুন ওনাদের পাতিল, চুলা সবই নতুন। তো আমার কাছে এত কিউট লাগতেছিল ব্যাপারটা। আর সত্যি কথা বলতে আমি একদমই চা লাভার না। আমি একদমই চা খাই না। আমার পছন্দ না। আমার সাথে আমার বোন ছিল। সে খুবই চা পছন্দ করে। আর চা আর পোড়া রুটির ব্যাপারটা আসলে কি বলবো? এই যে দেখেন ২ জন ব্লগার একসাথে হলে যা হয় আরকি। মানে নামে মাত্র ব্লগার। তো আচ্ছা যাই হোক। তো এখানে ২ পাতিল চা ছিল। মানে ১ পাতিল বড় পাতিল উনারা বানায়া রেখে দেন। আর তারপরে হচ্ছে ছোট পাতিলে জাল দিয়ে, দিয়ে মানুষকে সার্ভ করান। কারণ উনাদেরটা একদমই নতুন খোলা হয়েছে। এজন্য আরকি। তো উনাদের মালাই চাটা আমার কাছে ভালো লেগেছে। কারণ আমি চা লাভার না, আমি আসলে অথেন্টিক এর কোনো রিভিউ দিতে পারছি না। আর এমনিতেও আমি আসলে ভাই ফুড ব্লগার না, আমি হুদাই। তো সেই হিসেবে আমার কাছে চাটা ভালো লেগেছে। আর ওনাদের পোড়া রুটিটাও ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পোড়া রুটিটা আমার টেস্ট বাডের সাথে যায় না। আমার কাছে টোস্ট ভালো লাগে। এই নরমালি রুটিটা তাওয়ার মধ্যে টোস্ট করে আমার কাছে বেশি ভালো লাগে পোড়া রুটির চাইতে। আসলে পোড়া রুটি আমি আগে কখনো খাইনি। ওইদিনই ফার্স্ট খেয়েছি। তো তখন মনে হলো যে না আসলে ইটস নট ফর মি, আমার জন্য না, আমার একদমই খারাপ লাগেনি। কিন্তু আমি বলব না যে আমার খুব বেশি ভালো লেগেছে।